আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার হ্যাপি আপার ইউটিউব চ্যানেলে। তো ফাইনালি আমরা মুনতাহার কানের রিং পরিয়েই ফেললাম। চলেন শুরু থেকে শুরু করি। তো আজকে ছিল ওর কান ফোটানোর ৪র্থ দিন। তো ওই দিন হচ্ছে কানে আপনার রিং পরাতে হবে। তো যেহেতু গোল্ড পরানো হয়নি, পার্লার থেকে ফুটিয়েছি, সেটা তো আপনাদের আগের ব্লগে দেখিয়েছিলাম। তো আজকে বাসায় করলাম, কারণ ভাবিকে ফোন দিয়েছি, ভাবি বলতেছে যে আসলে কিন্তু আবার 100 টাকা দিতে হবে। হ্যাঁ, তো আবার ওখানে যাবো আসবো, রিক্সা ভাড়া, আবার কানের মানে খাজনা থেকে বাজনা বেশি। তো আমরা একটু বাসায় ট্রাই করি যে পারি কি না। তো আম্মু বললো যে হ্যাঁ পারবো না কেন, শুধু ওই যে আপনার যে জেলটা দিয়ে কানটা অবশ করে নেয় অতটুকুই, বাচ্চাটা আমার একটু কষ্ট পাবে। তো আমরা বুঝতে পারি না যে এত কষ্ট পাবে। কারণ কষ্ট পাওয়ার আরেকটা কারণ হচ্ছে কানের রিংটা হচ্ছে আপনার পাইপের মতো, এটার ভিতরে হচ্ছে আংটাটা ঢুকাইতে হয়, যে কারণে আমরা যেরকম গোল্ড রিংগুলো পরেছি ওরকম না। তো তারপরেও কিন্তু এখন তো পড়াতে তো হবে। তো এদিকে দেখেন অনেক কষ্ট হচ্ছিল, আর ও বাচ্চাটা আমার অনেক কান্না করতেছিল। তো ওর যা যা গোল্ড ছিল সব ওরে পড়াইছে আমার আম্মা, খুশি হয়ে যে এদের পড়ো। কিন্তু দেখেন কি পরিমাণ কান্না করতেছে। হ্যাঁ, ওর বাবা তো শোনার পরে খুবই কষ্ট পেয়েছে, বলতেছে কেন এগুলো করলা, পার্লারেই যাইতা 200-100 টাকার জন্য। কিন্তু না, আসলে 100-200 টাকাটা যেমন ফ্যাক্ট না, আবার ফ্যাক্ট। অনেক কষ্টের পর কানের দুলটা পরাতে পেরেছি। কিন্তু এই যে দিক দিয়ে বাচ্চাটার অনেকগুলো ব্লাড বের হয়ে গেছে। তো বুঝতে পারি নাই, পরে খুব খারাপ লাগছিল। তো আম্মু বলতেছিল আমার কাছে আসো, আমি বলতেছি আমার কাছে আসো। আমরা আসলে যুদ্ধ করতেছিলাম, তখনও হচ্ছিল না। তো যখন ভয়েস দিচ্ছি তখন আসলে আমি গরমিল যে এতক্ষণ ধরে আমার বাচ্চাটার কানটার মধ্যে ব্যথা পাইছে, আল্লাহ মাফ করো, কারণ না বুঝাই কষ্টটা দিয়ে দিছি বাচ্চাটারে। তো এদিক ওদিক অনেক খরচই হয়ে যায়, কিন্তু কেন যে করলাম, আসলে ওর যে এত কষ্ট হয়েছে এটা পরে উপলব্ধি করছি আমরা। কারণ রিংটা হচ্ছে ও যখন হয়েছে তখন ওকে ওর নানু দিয়েছে। হ্যাঁ, ওর শুভ্রা নানু দিয়েছে। তো তখন রিং তো বড়ই ছিল, ও ছোট ছিল। এখন ও বড় হয়ে গেছে, রিং মনে হচ্ছে ছোট। আসলে রিংয়ের জায়গায় ঠিক আছে, বাট ছোট হয়ে গেছে। তারপর ফাইনালি আমরা ওটা রাত্রেবেলা কমপ্লিট করে রাতে ঘুমাইতে চলে গেছি। আর সকালবেলা উঠে যখন আমরা বাগানে আসছি একটু রোদ খাতে, তো তখন দেখি যে এখানে সেই আপনার গেট ফুল গাছের একটা চারা, মনে হয় বীজ পড়ে সেখান থেকে চারা অঙ্কুরিত হয়েছে। আর এই যে দেখেন ছোট ছোট ফুল গাছ, ইটের মাঝখানে, শ্যাওলার মাঝখানে, খুব সুন্দর লাগছিল রোদের মধ্যে। আর এদিক দিয়ে আমার বাবার সাইকেল আমার ভাই নতুন করে তুলবে, এটার জন্য অনেক চেষ্টা চলছে। কারণ অনেক বছর, প্রায় 1 বছরের উপরে হয়ে যায় এটা ব্যবহার করে না, মরিচা পড়ে যাচ্ছে। তা বাবার জিনিস বলে কথা, তাই সে নিজের হাতে এটা ঠিক করার জন্য ওকে আগে পরিপাটি করছে বা প্রিপারেশন নিচ্ছে, এটাকে কেমনে ঠিক করবেন জানি না। তো সাইকেলটা, এইসব সাইকেলের নাম কি আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন। দেখেন কি পরিমাণ জোর লাগাকে হাইসা। তো বাবার জিনিস সে সুন্দর করে যত্ন নিয়ে প্রিপারেশন নিচ্ছে কি দিয়ে কি করবে। আব্বুর সাথে এগুলো নিয়ে গল্প করতেছিল। তো আমি বললাম চলো আমি একটু ভিডিও বানিয়ে ফেলি। তো বলে তোর তো কাজই একটাই, ভিডিও করা ছাড়া আর কিছু বুঝিস না। আসলে এই লাইনে যেহেতু কাজ করতে চাচ্ছি, চেষ্টা করি, তো একটু তো কাজ করতেই হবে। তো তারপরে মা মেয়ে রেডি হয়ে হুট করে ধূপ করে চলে গেলাম কোথায় জানেন? উত্তরাতে। কেন গিয়েছিলাম খুব সামান্য একটা বিষয়ের কারণে, কিন্তু মূলত উদ্দেশ্যটা গিয়েছি আমার ছেলেটার সাথে দেখা করার জন্য। তো এদিক দিয়ে আমার ছেলে মাশাল্লাহ ছেলে আমার বড় হয়ে যাচ্ছে, কয়দিন পরে বিয়ে দিয়ে দিতে হবে। তো সবাই দোয়া করবেন আমাদের 2 বোনের বাচ্চাদের জন্য। তো এদিক দিয়ে আমরা বসে টিভিও দেখলাম, খেললাম। তো পরের দিন আমরা বাসায় চলে আসবো। তো বাসায় চলেও আসছি, এর মধ্যে মুনতাহা বারবার বলছিল মা আমাকে একটু সিপি খাওয়াও। আসলে প্রায় অনেক দিন ধরে ওকে বাইরে কিছু খাওয়াই না, ওকে বাইরে আসলে খাবার কিনে দেই না, আমি বাসায় করে দিই। তো তারপরেও সিপিটা একটু করে খাওয়াইলাম। বাচ্চাটা যেহেতু বারবার বলতেছে কান ফুটাইছি, কিছুই করে দেইনি। তো আসলে চাহিদা যতই থাক, সব যদি পূরণ করে ফেলি তাহলে ভবিষ্যতে নাকি অনেক কষ্ট হয়। তাই একটু তাকে বোঝানোর চেষ্টা করি যে যখন যেটা চাবে সাথে সাথে না দেওয়ার চেষ্টা করি। তো এই যে বলতেছে অনেক মজা, সে খুব ভালো লাগছে তার কাছে। তো মাঝে মাঝে পূরণ করতে হয়, কারণ ছোট বাচ্চা মানুষ, ওদেরও। তো সিপিতে যাওয়ার পরে এখানে চিকেন বল, তারপরে আপনার স্পাইসি চিকেন ফ্রাই, তারপরে ললিপপটা, প্রতিটা আইটেম থেকে চেষ্টা করেছি একটা করে দেওয়ার। মোট
4টা আইটেম এখানে ওকে ট্রাই করিয়েছি। তো ওর কাছে এটাই মজা লাগছে, যেটা হচ্ছে স্পাইসি চিকেন। কিন্তু আমার মনে হয় সিপির ওরা একটু দামটা বেশিই রাখে। তো সব কিছু বাদ দিয়ে সকালবেলা স্কুলে যাব মুনতাহার। তো যাওয়ার সময় দোয়া পড়তে পড়তে যাচ্ছিলাম আর কবরের সকলকে সালাম দিতে দিতে যাচ্ছিলাম। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবরু, এটা বলতে বলতে যাচ্ছিলাম স্কুলে, কারণ আজকে তার স্কুলে খাতা দেখাবে। ও আল্লাহ, আমি খুব ভয় পাই, কারণ আমিও ছোটোকালে খাতা দেখা, মানে আমার যখন খাতা দেখাতো আমি খুব নার্ভাস থাকতাম। তো আমার মেয়ের তার পুরোটাই ব্যতিক্রম, সে বাসায় ঘুমাচ্ছিল আর আমি গিয়েছিলাম তার খাতা দেখতে। আর বেসিক্যালি ও একটা পরীক্ষা ঠিক মতো দিতে পারে নাই, এটা সময় একটু সমস্যা হয়েছিল বৃষ্টির কারণে। তো যাই হোক, ম্যাডামরা এটা নিয়ে কিছু বলেন, যেহেতু বাচ্চা মানুষ, নেক্সট টাইম জানি ভালো হয় সেই চেষ্টা করতে বলেছে। আর যেহেতু ছোট্ট বাবু, তো ভুল ভ্রান্তি হতেই পারে, তো আমিও তাকে কিছু বলিনি। তো সে ড্রয়িংয়ে খুব ভালো করেছে, এটা তার মাও করতো। জানি না ভবিষ্যতে মেয়ে মার মতো হয় কি না, তো তারপরেও দোয়া রইল মেয়ে জানি ভালো করে। তো এভাবে খাতা টাতা দেখার পর একা একা বাসায় আসবো তো ঠিকই, কিন্তু সমস্যা হচ্ছে আমার ভাবিকে আমি মিস করব, কারণ আমি এই চা কিন্তু ভাবি ছাড়া খাই না, কিন্তু সেখানে চাটা আমার একা খাইতে হয়েছে। তো সরি ভাবি, কিছু করার ছিল না, মাথাটা প্রচণ্ড পেইন করছিল। তো চা খেয়ে আবার অটো নিয়ে বাসায় চলে আসছিলাম। বাসার সামনে আমাদের কবরস্থানটা পড়ে, আবারও সে আগের নিয়মে কবরের দোয়া সালাম দিয়ে আবার বাসার কলোনিতে ঢুকে পড়লাম। দেখেন, আমি বাসায় ঢুকতে পারিনি, লিটারেলি বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো এই আমি আজকের ভিডিওটা, আমি আপনাদের বোন হ্যাপি আপা, আমার সাথে থাকবেন। আর নেক্সট ভিডিওতে কি কি আসতে চাচ্ছে সেটা একটু দেখি আন্টি